রোহিত যে কোনো বিয়ের প্রতিশ্রুতি দেয়নি সেটা প্রমাণ করে দিতে পারলেও শালিনী যে পাগলের অভিনয় করছে সেটা প্রমাণ করতে পারলো না ফুলকি। হ্যাঁ বন্ধুরা, ফুলকি সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ফুলকি যখন সবকিছু প্রমাণ করে দেয়, কোনো কিছু করতে না পেরে শালিনী তখন পাগলের অভিনয় করে, বলে এটা কি হচ্ছে, ওখানে আমার মতো ওটা কাকে দেখাচ্ছে, বন্ধুর সাথে কে বিয়ে করবে বলছে। এইসব নিয়ে শালিনী আবার পাগলামো শুরু করে। সব কিছু ম্যানেজ দিতে তখন রুদ্র বলে যে শালিনীকে শান্ত করো। এরপর ঈশিতা বলে যে শালিনী তোমার এখানে আর থাকার দরকার নেই, চলো তুমি তোমার ঘরে চলো। এরপর শালিনীকে জোর করেই ওখান থেকে ধরে নিয়ে চলে যায়। এদিকে রুদ্র সাংবাদিকদের বলে যে আপনারা এখন আসুন, আমরা এখন একটু ব্যস্ত রয়েছি, পরে আবার আপনাদের সাথে কথা হবে। এরপর সাংবাদিকরা ওখান থেকে চলে যায়। ফুলকির দিকে তাকিয়ে থাকে রোহিত। ফুলকি বলে যে স্যার দেখুন, আমি আপনাকে নির্দোষ প্রমাণ করে দিয়েছি। দুর্নাম মুছতে হলে সবকিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, সবকিছু প্রমাণ করে নিজেদের দুর্নাম মুছতে হবে, এখান থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। এরপর রোহিতকে নিয়ে ঘরে যায় ফুলকি। এদিকে শালিনী নিজের ঘরে গিয়ে সবকিছু জিনিসপত্র ছোঁড়াছুড়ি করা শুরু করে দেয়, বলে আমি আর পারছি না এইভাবে নাটক করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি। তখন ঋষিতা আর রুদ্র বলে যে এইভাবে চিৎকার করছো কেন, কেউ যদি চলে আসে শুনতে পাবে। তখন শালিনী বলে যে শুনতে পাক, আমার তাতে কোনো যায় আসে না, আমি আর পারছি না। তোমরা কি নিজেদের জীবনের রিস্ক নিয়েছো? আমি শালিনী মিত্র হয়ে নিজের জীবনের রিস্ক নিয়েছি। ওই জলের তোড়েতে আমি পড়েছিলাম, ওখান থেকে শুধু আমাকে তুমি উদ্ধার করেছো, আর কিছুই করনি। এরপর শালিনী যে সেদিনকার গাড়িতে করে ওখান থেকে যাচ্ছিল আর সেটা রোহিত দেখেছিল, সেটা সত্যিই ছিল। রুদ্র তখন বলে যে ওই দিনকার যে রোহিত তোমাকে দেখে ফেলেছিল ডাক্তারখানায় যাওয়ার সময়, আমি তো সেটা ম্যানেজ দিয়েছিলাম। এরপর শালিনী বলে যে তাহলে এখন কি করব, সব কিছু প্ল্যানিং মাফিক করেও ফুলকির কাছে আজকে আমরা হেরে গেলাম। তখন রুদ্র বলে যে আমার দিকে ভাবতে হবে, আর এটা নিয়ে আমরা ডাক্তারবাবুর কাছে গিয়ে আলোচনা করব, এখানে কোনো কথা হবে না। এরপর রুদ্র ওখান থেকে চলে যায়। শালিনী নিজেকে সামলাতে পারে না, রাগেতে ফুঁসতে থাকে। ফুলকির দিকে রোহিত তাকিয়ে থাকার পর ফুলকিকে জড়িয়ে ধরে। সেই সবগুলো তমালারে দেখে নেয়। তমালারে বলে যে রোহিত তুই আজকে কিন্তু সবকিছু থেকে মুক্তি পেয়েছিস এই ফুলকির জন্য, আমার দিকে আজকে খাওয়াতে হবে। তখন রোহিত বলে যে হ্যাঁ আমি খাওয়াবো। এদিকে আগামী পর্বে দেখানো হয় ফুলকিকে সবাই মিলে বাহবা দিতে থাকে। জেঠুমনি বলে যে ফুলকি ছিল বলে আজকে আমরা এই সব কিছু থেকে উদ্ধার পেয়েছি। এদিকে রুদ্র মনে মনে ভাবে যে ফুলকি দাস এই সবে শুরু হলো, তুমি যে আমাদের পেছনে পড়েছো, আমরা এইভাবে তোমাকে ছেড়ে দেব না। শালিনীকে নিয়ে তুমি যে ভিডিওটা করেছো এটাই আমি অস্ত্র হিসাবে ব্যবহার করব, এটা আমি এমনভাবে ব্যবহার করব তখন মিডিয়ায় এসে আবার তোমাদের উপর চড়াও হবে। সো বন্ধুরা, তাহলে কি রুদ্র এবার এটাই বলবে ওই দিনে যে ভিডিওটা দেখানো হয়েছে সেটা শালিনীর মনের উপর খুবই চাপ পড়েছে, তাতে শালিনীর অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এটাই কি প্ল্যানিং করছে রুদ্র? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।